ব্যাটারিতে চার্জ আছে? জি স্যার। জি স্যার। স্যার ব্যাটারি একটু 3.7 এর উপরে আছে। কবে আজকে ছিল চার্জ আছে ভুলে গেছে পাইছিল মনে হয়। ওর পায় না। ওটা ভালো না, ইয়ে তো এখানেও তো পায় না, আই চার্জারও পায় না। এই যে দেখেন জাম্পার করা, দেখছেন এই যে ঘুষা এখানে জাম্পার করা ছিল, ওর যে ভালো না এই একটা প্রমাণ। এখানে কোথায় যান? এই যে এখানে সোল্ডারিং করা, এখানে সোল্ডারিং কেন থাকে? তার মানে কেউ একজন কোন একটা টেকনিশিয়ান এখানে জাম্পার করে লাইন টানছে, মানে চার্জিং পোর্ট থেকে এই পর্যন্ত ডাইরেক্ট করছে। কেবলটা দেন। লেয়ারটা কিসের হয়? রিভার্সের পজিটিভ। এই মোটা লেয়ারটা লাগে কোথায়? এই যে এখানে দেখেন, এই যে মোটা লেয়ার দেখা যাচ্ছে, এই মোটা লেয়ারটা এই যে মেইন এই পয়েন্টার, এই টার্মিনালে লাগে। তো এখানে কি করছে, ও তার দিয়ে ডাইরেক্ট ওই চার্জিং পোর্ট থেকে জাম্পার করছে, বাইপাস করছিল। ড্রাগনটা সম্ভবত ভালো না, এর জন্য করছে। আচ্ছা আমরা চেক দিই, সমস্যা নেই, যেহেতু কাজ করছি দেখি পুরো টাচ করতে পারি, না হইলে আমাদের কাছে তো আগামী দিন আছে। আমি এই জন্য বলছিলাম এইটাকে কন্টিনিউ করবো না অন্যটা ধরবো। ভোল্টেজ দেখায় না স্যার, কি বলছি খারাপ? জি স্যার। আচ্ছা এটা পোর্ট পাবে, এটা এই রেমনটা খারাপ, এই রেমনটা খারাপ, ঠিক আছে, এটা পোর্ট পাবে, আর চেক করার কিছু নাই। রেমন কিনতে পাওয়া যায় স্যার? হ্যাঁ রেমন কিনতে পাওয়া যায়, রেমন কিনে নিয়েছেন, সেটটা অন হলে কিনে নিয়েছেন। আমরা এটা কাজটা সেরা দিই, সেরা বন্ধ করে লাগিয়ে দিই। স্যার রেমন চেঞ্জ করলে পোর্ট পাবে, চালু হবে না। আইসি ছাড়া চালু হবে না স্যার। দুইটা লাইট কমছে, লাইট কমলে তো মনে হয় ভালো দেখা যায়। আচ্ছা একটু বোর্ডটা গরম করে নিলাম, কেন করলাম বলতে পারবেন? কারণ এখানে হলো গিয়ে পিপিটি পেজ দিব, পিপিটি পেজ দিলে এই অল্প হিটে, এই অল্প দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে, দেখছেন গোলেও লেগে যাচ্ছে। একটু হিট দিয়ে দিলাম, ছড়ায় যাওয়ার জন্য। এখন আপনি হটগান দিয়ে ভালোভাবে নিচ্ছেন। আচ্ছা আমি এটা দেরি করলাম না, আমি দ্রুত করে ফেললাম। জি স্যার। ক্ষুধা লাগছে স্যার, ক্ষুধা লাগছে স্যার। দেরি করলাম না, ক্লিয়ার করে ফেললাম। জি স্যার। 100 আমরা বলতে স্যার সব লেয়ার উঠে দেবো। করছে মনে দিন আমি একটা উড়ে বেড়াতে ভোট 2 ফুট আগে লিখবো কইরে দেখি বলুন কেউ তুমি কইরে দিই আমি
বোর্ডের ভিতরে পরিষ্কার ডিসেন্টারিং উইকতে করা যাবে না। পরিষ্কার করে ফেললাম, বিশ্বযুদ্ধে করলাম না, দেখেন নাই? খেয়াল করেন নি? অন্য দিকে খেয়াল ছিল স্যার। দেখতেছিলেন? হ্যাঁ দেখুন তো অনেক ক্ষুধা লাগছে তো এই কারণে মাথায় একটা ডিস্টার্ব হচ্ছে, সিপিইউতে ডিস্টার্ব। ঠিক আছে, আইসি। একটু রয়ে গেছে, এখানে একটু রয়ে গেছে। কর্নারে আমার নেটটা পৌঁছাতে পারেনি তো, একটু একটু করে রয়ে গেছে। এটা দেওয়া হবে না? স্যার হয়েছে ওয়াশরুমে যাই কিছু না ভাই। ভাই সামনে থেকে সরেন ভাই, এই যে ভাই সামনে থেকে সরেন। ইয়েস স্যার, সরেন স্যার। স্যার অর্ধেক করে করবেন? এই যে দেখেন নড়ে, এর জন্য অর্ধেক তৈরি করব। আমিও অর্ধেক তৈরি করি। আমার হাতে আইসি নড়তেছে না, হ্যাঁ, কি জি স্যার, হচ্ছে? বোঝা যায় না। আর উল্টা সময় নষ্ট হয়। জি স্যার, কত বড় হয়ে যায়। Wih, Nih sih.
ये तो सर का बाई हाथ पे खेल है। इतना सुकून। Kopi dia Mustafa itu ছোট বড় লাগে স্যার। হ্যাঁ, ছোট বড় তো আমি বললামই, মাইক্রোস্কোপে ছোট বড়ই মনে হবে। মাইক্রোস্কোপে ছোট বড়ই মনে হবে। সাইডগুলি কি ঠিক আছে? জি স্যার। এই সাইডগুলো হচ্ছে এটা কোম্পানি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে টেস্ট করার মতো টেস্ট পয়েন্টগুলো দিচ্ছে। ওইটা আমাদের কাজের না, বল করতে হবে না ওগুলো। স্যার এই সেটেরগুলো হ্যাঁ হ্যাঁ, বল স্যার। হয়ে গেলে ওটা রিমুভ করে দিতে হবে। এই পাশের বলগুলো এমন হইতেছে একটু উঁচু উঁচু দেখা যাচ্ছে, নিচে কি জানি আছে। আমি আবার ঘুরাই দিই। ওটা কি আবার স্যার? ঘুরাই দিই। এখন দেখেন তো কোনটা বল বড় কোনটা ছোট। বল না স্যার, কি বল ছাড়া একটু উঁচু উঁচু দেখা যাচ্ছে না? বল ছাড়া উচিত? নিচে নিচে জানি একটা কি আছে স্যার, এরকম দেখা যাচ্ছে। মানে আইসিবিসি কিছু একটা আছে জন্য আইসি ওগুলো দেখা নিচে যাচ্ছে। কিছু একটা আছে। বাঁকা করা লাগবে। আচ্ছা থাকলে আছে, সমস্যা নেই। আমার বলের থেকে তো বড় না। না স্যার। যেটা আছে বলের থেকে তো বড় না। না স্যার। যেটি আছে বলের থেকে তো বড় না। না এই জন্যই বললাম অনেক কিছু আছে যে ইগনোর করবেন, কারণ বেশি ভালো করতে গেলেও ক্ষতি আছে। বেশি ভালো ভালো না। আচ্ছা, আমি প্রথমে কয়েকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে বলে দিই। যদি এই আইসিটা খারাপ হয়, এটা কি আইসি বলতে পারবেন? এটা কি আইসি? এটা চার্জিং আইসি। চার্জিং আইসি। এটা চার্জিং আইসি। ঠিক আছে? এটা খারাপ হইলেও কিন্তু আপনার পোর্ট পায় না। কিন্তু আমরা তো ডাইরেক্ট কেবলই ধরছি, আইসি পর্যন্ত তো আসিও না। কেবলই আমার ভোল্টেজ দেখাচ্ছিল না, মানে বিভাগ দেখাচ্ছিল না, আসলে ওখানে ডাটা প্লাস মাইনাসও মনে হয় দেখাবে না। এর জন্য আমরা ওগুলা চেক করি না। তবে এটা আমার উচিত ছিল যে একবার শুরু থেকে ভোল্টেজ মাইপা করা, জি স্যার। তাহলে এত কিছু কনফিউশনে থাকতাম না। যাক, সমস্যা নেই, যা হওয়ার হয়েছে। পরেরটা থেকে আবার এরপরেটা থেকে আমরা স্টেপ বাই আসবো। যেগুলো এটা আমি মাঝখান থেকে এসে ধরছি বলতে পারতেছি না। নাচ ঘিরা হাওয়া শেখ। এই যে মাঝখানে দিতেছি, এই যে এখন মুভ করতেছি, এত মাঝখানে দিতেছি। এই জায়গা মতো বসছে, এই ভিতর থেকে ফ্লাক্স টেস্টও বেরিয়েছে। এখন আমি এটা চেক করতে পারি, মানে আইসি লাগছে কিনা। ঠিক আছে? ঠিক আছে। এখন এটা অন হয়েছে, বুঝবো কি হবে? আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এমআই সেট। এটা তো এমআই মনে হয়। জি স্যার।
Xiaomi, MI, Redmi, Poco এগুলো সব একই কোম্পানি। জি স্যার। তো MI সেট সবসময় MI না, এখনকার অনেক সেটই এমন হয়ে গেছে যেগুলো হচ্ছে আপনার ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি কখনো কাজ করতে পারবেন না। এই কাজটা যদি আমি প্রথমে শুরু করতাম আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিতাম, কারণ বাপ্পি স্যারটা আসলে অনেক বছর যাবত আইফোনই করতেছে, অ্যান্ড্রয়েডটা খুব একটা করে না। তো যার ফলে ওনার এই জিনিসটা হয়তো বা ওনার নলেজে নাই, বা জানলেও হয়তো মনে থাকে না, কারণ রেগুলার আইফোন করে। তো এটার বিষয়টা কি, এই সেটগুলো আপনি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং চেক করতে পারবেন না, ডিসি পাওয়ার সাপ্লাইতে সেট অনও হবে না। আপনার এটার জন্য দরকার হচ্ছে ব্যাটারি সার্কিট। আমরা বুট কেবল কিনি না অনেকগুলা কেবল, জি স্যার। ওগুলা কিনলেও কোনো লাভ হবে না, ওগুলা কিনা হচ্ছে বোকাদের কাজ। আমি যতজনদের দেখছি কিনতে, এটা বোকা ছাড়া আর কিছুই না। আমি নিজেও বোকা হয়েছিলাম এক সময়। আসলে ওগুলা কিনলে কি হবে, ওগুলা শুধু টাকা দিয়ে কিনবেন, ওগুলা দিয়ে কোনো সেট অন হবে না। বুট কেবলগুলো দরকার নাই, আপনার এই 2 তারের কেবলই ভালো। আর আপনাদের কাছে যত কাস্টমার ব্যাটারি চেঞ্জ করার জন্য আসবে, কাস্টমারকে নতুন ব্যাটারি লাগাই দেন, পুরান ব্যাটারি সার্কিটটা খুলে আপনি রেখে দেন। এরকম একটা প্যাকেট কিনে জিপারের প্যাকেটে আপনি সুন্দরভাবে রেখে দেন। আপনার যত ব্যাটারি সার্কিট আছে, আমি যতগুলো পাই, যদি আমার কাছে থাকে না, এগুলো আপনাদের মতো স্টুডেন্টদের কাছ থেকে আমার কালেক্ট করা, কারণ আমি তো ব্যাটারি চেঞ্জ করি না, এগুলো স্টুডেন্টই পারে। তো এগুলো আপনারা কালেক্ট করবেন। কালেক্ট করলে কি হবে, এই ব্যাটারির যে ডিজাইন, এই ডিজাইন অনুযায়ী আপনি শুধু ম্যাচ করাবেন, ম্যাচ করে শুধু আপনি চেক করবেন, তাহলে আপনার সেট অন না ডেট না কি রিডিং কত দেখায়, অ্যাকুরেট মেজারমেন্ট পাবেন, কোনো চেঞ্জ থাকবে না, ভুল থাকবে না। ঠিক আছে? আচ্ছা, আমার এখানে এই যে এটা মিলে বুঝছে? জি স্যার। বুঝছে? যদিও এটা দিয়ে হবে কিনা আমি জানি না, কারণ এই ডিজাইনের আবার 2 ধরনের আছে। এই ডিজাইন সেম ডিজাইনই আবার 2 ধরনের আছে। দুইটা দিয়ে চেক করে দেখি। দুইটা দিয়ে দেখবো, একটা একটা করে দেখি। আরেক ধরনের তো পাইতেছি, আরেকটা হারাই দিচ্ছি মনে হয় এখানে, সম্ভবত হারাই ক্লাস করে দিকে ফেলে দিচ্ছি। শেষ। আচ্ছা, এটা কি করবেন, এই যে পজিটিভে আপনি পজিটিভ লাগান, এই পজিটিভটা লাগান, এটা আরো চেক করতে আপনাদের জন্য ইজি হবে। আর নেগেটিভটা নেগেটিভে লাগান। আপনি টুইজার দিয়ে ধরতে হবে না, কোনো পেন নাই, সুন্দরভাবে এইভাবে আটকে নেবেন। ঠিক আছে? এরপর আপনি এই যে কানেক্টর একবার এইভাবে লাগান, যদি শর্ট দেখায় উল্টা করে লাগান। এই যে একবার এইভাবে লাগান, যদি শর্ট দেখায় তাহলে আবার ঘুরে উল্টা করে লাগান, এইভাবে ঘুরে লাগাবেন। ঠিক আছে? এই যে লাগাইলাম, শর্ট দেখায় নাই, তাহলে আমি এইভাবে এখন আমি এই যে অন অফ সুইচে ধরতে পারি। সেট অন হইছে। এই বাহাদুর ছাড়াই বললো। রিবনটা চেঞ্জ করবেন। এই কেবলটা এটা অ্যাকুরেট কেবল না। এই যে এখন আমি তো চাপ দিইনি, আর এই যে দেখেন এখনো অনই আছে। অসিলেশন করতেছে স্যার। ঠিক আছে?